ओम गणनाथ सरस्वती रवि शुक्र बृहस्पति पंचईता। রামকৃষ্ণ মঠ ও মিশনের ১২৫ বছর পূর্তি, সেই উপলক্ষে বছরভর নানা অনুষ্ঠানের আয়োজন। এবার উদ্বোধন করা হলো স্মারক স্ট্যাম্প এবং ১২৫ বছরের স্মৃতিস্বরূপ ১২৫ টাকার বিশেষ কয়েন। আমি যতদূর শুনেছি প্রস্তাব এসেছিল প্রধানমন্ত্রীর দপ্তর থেকে। আমরা যে প্রস্তাব ভারত সরকারকে দিয়েছিলাম তার মধ্যে একটি ছিল এই রিলিজ অফ স্ট্যাম্প অ্যান্ড কয়েন, জাতির উদ্দেশ্যে উৎসর্গকৃত হলো আজকে, এবং এখন বিভিন্ন নির্দিষ্ট জায়গায় সাধারণ মানুষ এই স্ট্যাম্প এবং কয়েন পাবে। বুধবার বেলুর মঠের অভেদানন্দ কনভেনশন সেন্টারে আয়োজিত এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সংস্কৃতি প্রতিমন্ত্রী অর্জুন রাম মেঘওয়াল। স্বামী বিবেকানন্দের পছন্দের একটি ভজন গিয়ে শোনান তিনি। এছাড়াও এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কলকাতা টাকশালের চিফ জেনারেল ম্যানেজার রজত পাল এবং কলকাতা রিজিয়নের পোস্টমাস্টার জেনারেল সঞ্জীব রঞ্জন। ১৮৯৭ সালের ১ মে রামকৃষ্ণ মঠ ও মিশনের প্রতিষ্ঠা করেন স্বামী বিবেকানন্দ। ১৮৯৭ থেকে ২০২২ পেরিয়ে আসা ১২৫ বছর। সেই উপলক্ষে ২ বছর ধরে নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়। অরিত্রিক ভট্টাচার্য, এবিপি আনন্দ। কখনো মা শারদা, আবার কখনো রানী রাসমণি বা ভগিনী নিবেদিতা। তুলনা তর্কে সরগরম হয়েছে রাজ্য রাজনীতি। এবার মমতা বন্দ্যোপাধ্যায়কে শ্রীচৈতন্যের সঙ্গে তুলনা করলেন খোদ শিক্ষামন্ত্রী। মানুষকে দূরে ছড়িয়ে দেওয়া রাজনীতি, এই রাজনীতি চৈতন্য করেননি। চৈতন্যের যদি কোনো সার্থক উত্তরাধিকার এই মুহূর্তে বাংলায় থেকে থাকে তিনি মমতা ব্যানার্জি। ভোটমুখী বাংলায় মঙ্গলবার পূর্ব বর্ধমানের পূর্বস্থলীর একটি অনুষ্ঠানে এই কথা বলেন ব্রাত্য বসু। দানা বেঁধেছে বিতর্ক, কিন্তু এই প্রথম নয়। এর আগেও মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে মনীষীদের তুলনা টেনেছেন তৃণমূলের একাধিক নেতা ও জনপ্রতিনিধি। মমতা বন্দ্যোপাধ্যায় প্রসঙ্গে বলতে গিয়ে মা শারদার প্রসঙ্গ টেনে বিতর্ক বাঁধিয়েছিলেন তৃণমূল বিধায়ক নির্মল মাঝি। পরিসংখ্যানগত সমৃদ্ধির হিসেব নিয়ে দেখা যাচ্ছে সংখ্যা তত্ত্বে যে সারদা মায়ের মৃত্যুর পরে মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্মের সময়টা হচ্ছে সেই অঙ্কটা মিলিয়ে দিচ্ছে। তিনি মা শারদা, তিনি ফ্লোরেন্স নাইটিঙ্গেল, তিনি সিস্টার নিবেদিতা, তিনি ঘরের দুর্গা। রানী রাসমণি ও ভগিনী নিবেদিতার কথা টেনে বিতর্কে জড়িয়েছিলেন তৃণমূলের আরেক বিধায়ক বিশ্বজিৎ দাস। আগামী ১০০ বছরেও মানুষের মনের মণিকুঠায় মমতা বন্দ্যোপাধ্যায় থাকবে। রানী রাসমণি যেভাবে রয়েছেন, বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, যার মধ্যে আমরা ভগিনী নিবেদিতার ছায়া দেখতে পাই। পরে কার্যত একই সুর শোনা যায় ব্যারাকপুরের তৃণমূল বিধায়ক রাজ চক্রবর্তীর গলায়। তৃণমূল নেত্রীর সঙ্গে লতা মঙ্গেশকর এবং সচিন তেন্ডুলকরের তুলনা করেন তিনি। মমতা বন্দ্যোপাধ্যায় হচ্ছে এমন নেত্রী, তাকে যেমন লতা মঙ্গেশকর, সচিন তেন্ডুলকর, এরা কিন্তু জন্মে যাদের ভগবান পাঠিয়েছে কোন একটা কারণের জন্য, তেমনও কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়। এবার সেই তালিকায় নাম তুললেন ব্রাত্য বসু। ব্রাত্য বসুর চৈতন্য হোক, উনি আর এতদিন ধরে ব্রাত্য হয়ে আছেন, হ্যাঁ, তাই উনি তেল মেরেই চলেছেন। এটা দেখলে লজ্জা হয় যে ব্রাত্য বসু একটা নাট্যকার, তিনি একটা বিরোধী চরিত্র ছিলেন সবসময়। চাটুকারিতা সীমাহীন, আর কত চাটুকারিতা করবে? যত বড় চাটুকারিতা তত বড় যদি পোস্ট হয়, আর যত বড় পোস্ট হয় তত বড় যদি বেআইনি সম্পদ হয়, তাহলে চাটুকারিতার কম্পিটিশন। সব মিলিয়ে মনীষীদের সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের তুলনা নিয়ে বিতর্ক চলছেই, তুঙ্গে উঠেছে চর্চা। রানা দাসের রিপোর্ট, এবিপি আনন্দ, পূর্ব বর্ধমান।